আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহীতে আসন্ন ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলা কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূলে হলে একই সময়ে জামাত স্থানান্তরিত হবে হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলা ঈদ দরগা কেন্দ্রীয় জামে মসজিদে। দরগা মসজিদে স্থানান্তরিত হলে এবং মুসল্লির সংখ্যা বেশি হলে ৩০ মিনিটের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন নগরের রাজারহাটা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ কাউসার হোসেন। তাকে সহযোগিতা করবেন তেরখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ শোয়েব হোসেন। রাজশাহীতে ঈদের দ্বিতীয় প্রধান জামাত সকাল 7:30টায় মহানগর ঈদগাহ টিকাপাড়ায় অনুষ্ঠিত হবে। এখানে দ্বিতীয় জামাত সকাল 8:30টায় হবে। বৃষ্টি হলে পাশের টিকাপাড়া মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে জামাত অনুষ্ঠিত হবে। সকাল 8:15টায় রাজশাহীর তৃতীয় বড় ঈদ জামাত হবে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জামাত হবে সকাল 8টায়। প্রথমবারের মতো এখানে নারীদের জন্য পৃথক প্রবেশপথ ও প্যান্ডেল নির্ধারণ করা হয়েছে। নারীরা বিএনসিসি গেট দিয়ে প্রবেশ ও বের হবেন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল 7টায়। রাজশাহীর বেশিরভাগ মসজিদে ঈদের জামাত সকাল 7টা থেকে 8:30টার মধ্যে অনুষ্ঠিত হবে। নাটোরে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 7টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। একই স্থানে সকাল 7:45 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল 7টায় কেন্দ্রীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এই মসজিদে 7:45 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। জেলায় মোট 836টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রায় 3,500 মসজিদের অধিকাংশ মসজিদে ঈদ নামাজ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নওগাঁয় পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত শহরের নওজোয়ান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া হলে জেলা মডেল মসজিদে প্রধান জামাত এবং বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করা হবে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদের নামাজ সুন্দরভাবে আদায়ের লক্ষ্যে নওজোয়ান ঈদগাহ মাঠ প্রস্তুত করার কাজ সম্পন্ন হয়েছে। এদিকে সৌদি আরবের সাথে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় কয়েকটি পরিবার আজ ঈদ উল ফিতরে উদযাপন করেছেন। তারা সকাল 8:30 কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন স্থানীয় ইমাম রহিম গাজী। তাদের এই জামাতে নামাজে 3 জন নারীসহ মোট 19 জন মুসল্লি অংশগ্রহণ করেন। আমাদের পাবনা সংবাদদাতা জানান, প্রতি বছরের মতো এবারও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে পাবনার সুজানগর উপজেলার দুলাই বদনপুর গ্রামে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 10টায় দুলাই ইউনিয়নের বদনপুর নকিবিয়া দরবার শরীফে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন আশপাশের এলাকাসহ বদনপুর গ্রামের 50 থেকে 60টি পরিবারের মুসল্লিরা। ঈদ উল ফিতর নামাজে ইমামতি করেন গৌরীগ্রাম ফাতেহা সিনিয়র মাদ্রাসার ধর্মীয় শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ। ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন র্যাব 5-এর উপ অধিনায়ক মেজর আফিস আল রাজেক। আজ বেলা 11:30টার দিকে রাজশাহীর হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠের নিরাপত্তা পরিস্থিতি প্রদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম দিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি ঈদের ছুটির শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে, যাতে সাধারণ জনগণ নিশ্চিন্তে ঈদ পালন সহ ছুটি শেষে নিরাপদে বাড়ি ফিরতে পারেন। এর আগে র্যাবের ডগ স্কোয়াড ও মাইন সুইপিং টিম ঈদগাহ মাঠে তল্লাশি চালায়। নওগাঁয় জুলাই 2024 আন্দোলনে শহীদ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আজ সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় জানানো হয়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে দেয়া ঈদ উপহার সামগ্রী পাঠানো সামগ্রীগুলো জেলার 9 জন শহীদ পরিবারের মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইবনুল আবেদিন ও ছাত্র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 14%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:23 এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:39। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।